লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে সেফলি লিডারের কাছে নিয়ে আসে। এরপর শাইয়ান লিডারকে সেখানে কি কি হয়েছে সেই সব কিছুই অনেক বাড়িয়ে চাড়িয়ে বলে। এরপর তারা সেখানে এই সব কিছুর দোষ ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের কাছে চাপিয়ে দেয়, আর এই জিনিসটা প্রুফ করার জন্য তারা একটা ষড়যন্ত্র করে। সবশেষে আমরা দেখেছিলাম লিডার শাইয়ানকে কিউনের সাথে একটা মিশনে পাঠায়। এই এপিসোডের শুরুতে আমরা সেই মেনশনের সিন দেখতে পাই, যেই মেনশনে কিউন থাকে, আর সেখানেই আমরা কিউনকে অনেকটা স্যাড দেখতে পাই। তখনই সেখানে তার সার্ভেন্ট চলে আসে আর সে তাকে জিজ্ঞেস করে, মাই লেডি, আপনি কি নিয়ে এত ভাবছেন? তখন কিউন বলে, আমি আমার হাজবেন্ড শাইয়ানকে নিয়ে ভাবছি, কারণ আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে সে কি করে হঠাৎ করে পুরোপুরি বদলে গেল, আর এরই সাথে সে আমাদের লিডার, এর মানে আমার মাস্টার এত পছন্দের কি করে হয়ে গেল, যার জন্য তিনি তাকে নিজের সার্ভেন্ট বানিয়ে ফেলেছে। সে অনেক বড় একটা ক্রাইম করেছিল। সে সেই শ্রিঙ্কের ভেতরে ঢুকেছিল যেখানে আমাদের অ্যানসেস্টারদের স্ট্যাচু রাখা আছে, আর সেই প্লেসে শুধু আমাদের সেক্টরের লিডাররাই প্রবেশ করতে পারে। সেখানে যদি অন্য কেউ প্রবেশ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়, কিন্তু তার সাথে এরকম কিছুই হয়নি। লিডার তার এত বড় একটা ক্রাইমের জন্য শুধু তার মেইন পার্ট কেটে তাকে নিজের সার্ভেন্ট বানিয়ে ফেলেছে। কিন্তু আমার মনে হয় লিডার তার সাথে এরকম কিছুই করেনি, তার মেইন পার্ট এখনো ঠিকঠাকই আছে। এর মানে কি তিনি তাকে বাঁচানোর জন্য এই নাটক করেছে? কিন্তু কেন করেছে আমি এই জিনিসটাই বুঝতে পারছি না। এই সব শুনে সেখানে তার সার্ভেন্ট বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় সেক্ট লিডার ও তার হ্যান্ডসাম চেহারা আর অ্যামেজিং বডির জন্য ওনাকে নিজের কাছে রেখে দিয়েছে। হয়তো উনিও আপনার হাজবেন্ডের সাথে সেই সব কিছুই করে। এই সব শুনেই কিউন সেখানে তার সার্ভেন্টকে একটা থাপ্পড় মারে আর বলে, না না, আমার মাস্টার এরকম কোনো ওমেন না, তিনি কখনোই কোনো পার্সনকে সেই সব কিছু করার জন্য নিজের সার্ভেন্ট বানাবে না। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে সে কিছু সময় যাবত অনেকগুলো স্কিল খুব অল্প সময়ের মধ্যেই মাস্টার করে ফেলেছে। সে কি সেই সব স্কিল এত সহজেই মাস্টার এই জন্য করতে পারছে কারণ তার কাছে অনেক অ্যামেজিং ডিভাইন এনার্জি আছে, নাকি মাস্টার তাকে এই সব কিছুতে সাহায্য করছে? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই তার সার্ভেন্ট বলে, মাই লেডি, আমি ইয়েনের কাছ থেকে শুনেছিলাম যে শাইয়ানের কাছে এরকম একটা স্কিল আছে যার সাহায্যে সে যে কোনো পার্সনের ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনজুরি খুব সহজেই হিল করতে পারে। এরই জন্য আমার মনে হয় লিডার তাকে সার্ভেন্ট বানিয়ে নিজের কাছেই রেখে দিয়েছে। কারণ আমি এটাও শুনেছিলাম যে লিডার অনেক সময় যাবৎ ইনজার্ড ছিল, যেটা কোনো মেডিসিন এমনকি হিলিং পোশনের সাহায্যেও হিল হচ্ছিল না। কিন্তু আমি কিছুদিন আগেই শুনেছিলাম যে ওনার সেই সব ইনজুরি হিল হয়ে গেছে। আমার মনে হয় শাইয়ানি ওনার সেই ইনজুরি হিল করে দিয়েছে, যার জন্য তিনি তাকে এত বেশি পছন্দ করে। নিশ্চয়ই এরই জন্য তিনি তাকে নিজের পার্সোনাল সার্ভেন্ট বানিয়ে রেখেছে। এইসব শুনে কিউন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, নিশ্চয়ই এরকম কিছুই হবে। আমার তো মনে হয় তার কাছে এই স্কিলটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু সে সেই স্কিলটাকে আমার কাছ থেকে এত সময় পর্যন্ত লুকিয়ে রেখেছে। আমার তো এটাও মনে হয় তার কাছে এটা না আরো অনেকগুলো স্কিল আছে, যেই সব স্কিল সে এখন পর্যন্ত হাইড করে রেখেছে। তারা যখন এইসব বিষয়ে কথা বলছিল তখনই তারা বাহির থেকে শাইয়ানের আওয়াজ শুনতে পায়। সে বলছে, ডার্লিং, আমার আওয়াজ কি শুনতে পাচ্ছ? আমার কাছে তোমার জন্য একটা গুড নিউজ আছে। তার আওয়াজ শুনে সেখানে সেই সার্ভেন্ট বলে, মাই লেডি, আপনি তার কথা বিশ্বাস করবেন না, কারণ সে আগের বারও এরকমই কিছু বলেছিল। এরপর সে আপনাকে ইউজ করে অন্যান্য গ্রুপের মেম্বারদেরকে মেরেছে। নিশ্চয়ই সে এবারও ঠিক এরকমই কিছু প্ল্যান করে এখানে এসেছে। এইসব শুনে কিউন বলে, হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছে, কিন্তু আমি এটা জানতে চাই যে সে কোন গুড নিউজ নিয়ে এবার আমার কাছে এসেছে। তখনই সেখানে শাইয়ান চলে আসে আর সে কিউনকে বলে, ও মাই ডিয়ার, আমি তোমাকে অনেক মিস করেছি, নিশ্চয়ই তুমিও আমাকে মিস করেছো। এটা শুনে কিউন বলে, হ্যাঁ আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি, কিন্তু আমাকে তুমি এটা বলো যে তুমি এখানে আমার জন্য কোন গুড নিউজ নিয়ে এসেছো। তখনই শাইয়ান সেখানে সেই 2 লক্ষ টাকা বের করে বলে, দেখো আমার কাছে এই সময় অনেক টাকা আছে, তাহলে চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। এটা শুনে কিউনও সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর সে সেখানে ব্লাশ করতে করতে ভাবছিল, কি সে এত টাকা কোথা থেকে পেয়েছে, আর সে কি এখানে আমার সাথে মজা করছে? আর এত টাকা দেখে সেখানে কিউনের সার্ভেন্টও অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে সেখানে শাইয়ানকে বলতে শুরু করে, আমিও তোমার সাথে যেতে চাই, তাই প্লিজ আমাকেও তুমি নিয়ে যাও। এটা শুনে শাইয়ান সেখানে তাকে এর জন্য মানা করে দেয় আর বলে, না না, আমরা হানিমুনে যাচ্ছি, এই ট্রিপ শুধু এক হাজবেন্ড আর ওয়াইফের জন্যই, তাই সেখানে আমি কোনো আউটসাইডারকে নিয়ে যাব না।
তখনই সিন এর কিছুদিন পর শিফট হয়, যেখানে আমরা কিউন আর শাইয়ানকে এক নতুন শহরে দেখতে পাই, যেই শহরের নাম কিলিংশেন। লাস্ট এপিসোডে লিডার তাকে এই সিটির মধ্যেই আসতে বলেছিল, আর এই সিটির মধ্যেরই এক ক্যাসিনোর ভেতর ব্লাড থার্স্টি গ্রুপের অফিস আছে। সেই অফিসে যাওয়ার পর শাইয়ান ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বারদেরকে তাদের মিশন দেবে, আর সেখানে শাইয়ান সেই মিশন সম্পর্কে কিউনকে সবকিছু খুলে বলে। এইসব শুনে কিউন একটু রেগে যায় আর বলে, ও তাহলে এটাই তোমার সেই গুড নিউজ ছিল? আসলে তো তুমি এখানে আমাকে তোমার বডিগার্ড হিসেবে নিয়ে এসেছো। এটা শুনে শাইয়ান বলে, না না, আমার মনে হয় তুমি ভুল বুঝেছো, কারণ এই মিশনটা পার্সোনালি লিডার আমাকে আর তোমাকে দিয়েছে, আর যেহেতু তুমি লিডারের একমাত্র ডিসাইপল, তাই তোমায় তো এই মিশনটা কমপ্লিট করতেই হবে। এর জন্য যদিও এখানে তোমাকে আমার বডিগার্ড হিসেবেই কাজ করতে হয়, আর তোমার এখানে স্যাড হওয়ার কোনো দরকার নেই, কারণ দেখো আমরা তো এখানে এই মিশন কমপ্লিট করতে করতেই আশেপাশের কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো কত বড় বড় পাহাড়, দেখো এখানে কত সুন্দর নদী, যেই নদীতে অনেক সুন্দর সুন্দর মাছও আছে, আর দেখো এটা সব থেকে বেশি বিউটিফুল, তোমার বুবস গুলো কত বড় বড়। সত্যি এটা দেখে আমার মন শান্ত হয়ে গেছে। এইসব শুনে কিউন বলে, কি তুমি কি এটাই দেখার জন্য এখানে এসেছো? যদি তোমার দেখার এতই ইচ্ছে হয় তাহলে সরাসরি আমার ঘরে চলে এসো, তোমার যতক্ষণ ইচ্ছা আমি তোমায় ততক্ষণই দেখাবো। তাই এখন এখানে যেই কাজের জন্য এসেছো সেই কাজের উপরই ফোকাস করো। আমাদের যত দ্রুত সম্ভব ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বারদের সাথে মিলে তাদেরকে সেই মিশনটা দিয়ে এখান থেকে সেক্টরে ফিরে যেতে হবে। এইসব শুনে শাইয়ান বলে, হ্যাঁ হ্যাঁ আমিও এটা জানি, তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম ফিনিক্স ক্যাসিনোতে যেতে হবে। লাস্ট এপিসোডে আমার মনে হয় আমি একটু ভুল প্রোনাউন্স করেছিলাম, এটা ফিনিক্স ক্যাসিনোই হবে। এরপর যখন তারা সেই ক্যাসিনোর সামনে পৌঁছায় তখন আমরা সেই ক্যাসিনো সম্পর্কে জানতে পারি যে এটা এই শহরের অনেক বড় এক ক্যাসিনো, আর এই ক্যাসিনোর ভেতরই ব্লাড থার্স্টি গ্রুপের চেম্বার আছে। যদি কেউ তাদেরকে কোনো মিশন দিতে চায় তাহলে তাদেরকে এখানেই আসতে হয়, কিন্তু এমনি এমনি তারা ভেতরে প্রবেশ করতে পারে না, এর জন্য তাদেরকে একটা কোড বলতে হয়, আর যখনই তারা সেই কোড ভেরিফাই করে তখনই তারা ভেতরের চেম্বারে যেতে পারে। এরপর যখনই সেই ক্যাসিনোর ভেতর শাইয়ান আর কিউন প্রবেশ করে তখনই সেখানে কিউন বলে, আমি এখানে একটু গ্যাম্বলিং করতে চাই। এরই জন্য সে পাশেরই এক গ্যাম্বলিং বোর্ডের সামনে চলে যায়, আর সে সেটা জিতেও যায়। এই জিনিসটা দেখে আশেপাশের মানুষরা বলাবলি করতে শুরু করে, এই মেয়েটাকে, সে এই পর্যন্ত যেই কয়বারই গ্যাম্বলিং করেছে সেই কয়বারই জিতে গেছে, সে তো অনেক ভালো গ্যাম্বলিং করতে পারে, তার মতো এত ভালো গ্যাম্বলিং তো আমরাও করতে পারি না। এইসব দেখে সেখানে শাইয়ান ভাবছিল, সত্যি সে অনেক ভালো এক গ্যাম্বলার, কারণ সে এখানে পরপর অনেকবার জিতে গেছে, যার জন্য এখানে আমারও অনেক ফায়দা হচ্ছে, কারণ আমি এখানে তার সাথেই এসেছি, আর সে এখানে বারবার জিতছে, যার জন্য সবাই তাকে নিয়ে অনেক কথা বলছে, আর এরই সাথে আমি এখানে তাদের পক্ষ থেকে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পাচ্ছি। একে তো এখানে অরিজিন পয়েন্ট পাচ্ছি, আর অন্য দিক থেকে সে এখানে গ্যাম্বলিং করছে, আর এরই সাথে সে সবগুলো রাউন্ড জিতেও যাচ্ছে, যার জন্য আমরা এখানে অনেক টাকা পাবো। তখনই শাইয়ান এই জিনিসটা বুঝতে পারে যে কিউন কি করে একাধারে এতগুলো ম্যাচ জিতে গেছে। সে এখানে চিটিং করছে, তার কাছে একটা স্কিল আছে, যেই স্কিলের সাহায্যে তার শ্রবণ শক্তি অনেক বেশি বেড়ে যায়, আর এখানে তারা একটা ডাইস গেম খেলছে, আর যখনই সেই ডাইসগুলো মুভ করে তখনই সেখান থেকে শব্দ রিলিজ হয়, আর সেই শব্দ শুনেই কিউন এই জিনিসটা বুঝে যায় যে ডাইসের কত নাম্বার এসেছে, আর এই স্কিলের সাহায্যেই সে এখানে একাধারে এক বোর্ডের মধ্যেই অনেকগুলো ম্যাচ জিতে গেছে, যার জন্য সে সেখানে বোর হয়ে যায়, আর এরই সাথে সে শাইয়ানকে বলে, আমার আর এই বোর্ডে ভালো লাগছে না, তাই চলো অন্য কোনো বোর্ডে যাই। এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ আমি অনেকক্ষণ যাবত এই জিনিসটা নোটিস করছি যে তুমি এখানে পরপর অনেকগুলো ম্যাচ জিতে গেছো, আর এই সবগুলোতেই তুমি তোমার রেয়ারিং এর যে স্কিলটা আছে সেটা ইউজ করছো, যার জন্য আমার এখন মনে হচ্ছে তুমি এখানে ফেয়ার ম্যাচ খেলছো না, তুমি এখানে চিটিং করছো। এইসব শুনে কিউন বলে, তাহলে কি হয়েছে, আমি এখানে আমার পাওয়ার ইউজ করছি, আর এমনিতেও গ্যাম্বলিং এ হারানা জিতা ভালো। এইসব শুনে শাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো যে গ্যাম্বলিং এ জিতাই ভালো, কারণ এইসব গেমে জিতলে অনেক ভালো লাগে, কিন্তু তুমি কি এই জিনিসটা একবার ভেবে দেখেছো যে তুমি এখানে কিভাবে জিতছো? তুমি জানো যে এইবার নাম্বার কত আসবে, যার জন্য তুমি এটা নিশ্চিত থাকো যে তুমি এই ম্যাচ জিতেই যাবে, এখানে কোনো হারার রিস্কই নেই, যার জন্য এই গেমে তোমার কোনো কি ফিল হচ্ছে না। তাই এইসব স্কিল ইউজ না করে একবার খেলে দেখো, দেখবে যখন তুমি একবার জিতে যাবে তখন এখনের তুলনায় কত বেশি ভালো লাগে। আর এভাবে জেতার আমার কাছে একটা টেকনিক আছে,
তাহলে আসো আমি তোমাকে সেই টেকনিকটা বলি। এটা বলেই শাইয়ান কিউনের কানের কাছে চলে আসে, যার জন্য তার মাইন্ড সেই গেম থেকে পুরোপুরি ডাইভার্ট হয়ে শাইয়ানের উপর চলে আসে। কিন্তু তখনই তারা সেই বোর্ডের ডাইস চেলে দেয়, আর এই সব কিছুর জন্য কিউন এই জিনিসটা বুঝতে পারে না যে এইবার ডাইসে কত নম্বর এসেছে। এটা দেখে সেখানে কিউনও এই জিনিসটা বুঝতে পারে যে এতক্ষণ পর্যন্ত শাইয়ান এখানে এইসব কিছু শুধু এরই জন্য করেছিল, যাতে করে আমি এই জিনিসটা বুঝতে না পারি যে এইবার ডাইসে নাম্বার কত এসেছে। আর যখন সে এই সব কিছু বুঝতে পারে তখন সে শাইয়ানের উপর অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ ইডিয়েট, তুমি এটা ঠিক করনি। তখন শাইয়ান বলে, তুমি কি করছো, সময় শেষ হয়ে যাবে, দ্রুত তুমি তোমার নাম্বার চুজ করো। আর এইবার এই গেমটা তুমি তোমার স্কিলের উপর না লাকের উপর বিশ্বাস করে খেলো, দেখো আগের তুলনায় অনেক বেশি মজা পাবে। এইসব শুনে কিউন ভাবছিল, ঠিক আছে তাহলে একবার তার কথা শুনে দেখি, আর এখানে এই ম্যাচে আমি আমার লাক ইউজ করি। এটা ভেবেই শেষ এখানে একটা নাম্বার চুজ করে, আর যখনই তারা সেই ডাইসগুলো থেকে বাটি সরায় তখনই সে দেখতে পায় সে যেই নাম্বার চুজ করেছে সেটাই এসেছে। এই জিনিসটা দেখে সে এবার অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি শুধু আমার স্কিলই অনেক বেশি অ্যামেজিং না, আমার লাকও অনেক বেশি অ্যামেজিং। আর যখনই সেখানের অডিয়েন্সরা এই জিনিসটা দেখে যে এইবারও সে জিতে গেছে, তখন তারা অনেক বেশি শখ হয়ে বলতে শুরু করে, দেখো সে আবার জিতে গেছে। আর এইসব দেখে কিউন সেখানে আর তার স্কিল ইউজ না করে সেই বোর্ডের মধ্যেই আরো অনেকগুলো ম্যাচ খেলে, আর সে প্রতিবারই জিতে যায়, যার জন্য সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এর সাথে সেই সবগুলো ম্যাচ জিতার কারণে সে অনেকগুলো টোকেন জিতে। তখন সে সেই সবগুলো টোকেন শাইয়ানকে এনে দেয় আর বলে, এগুলো তোমার কাছেই রাখো, যখন আমরা এখান থেকে ফিরে যাব তখন আমরা এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে অনেকগুলো টাকা পাবো, আর সেই টাকা আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। এই সব শুনে শাইয়ান বলে, ঠিক আছে তাহলে এখন চলো আমরা এখানে যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজ করার জন্য যাই, আর তাদেরকে কমপ্লিট করার জন্য সেই মিশনটা দিয়ে আসি। এই সময় তারা ক্যাসিনোর ভেতর আছে, আর এই ক্যাসিনোর ভেতরই ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের অফিস আছে, কিন্তু সেই অফিস উপরে না, সেই অফিস আন্ডারগ্রাউন্ডে। আর সেখানে যাওয়ার জন্য তাদেরকে একটা স্পেশাল কোড বলতে হবে, সেই কোড বললেই তারা ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের সাথে দেখা করতে পারবে, আর তাদেরকে সেই মিশনগুলো দিতে পারবে যেটা তারা দিতে চায়। আর যখনই তারা সেখান থেকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করে তখনই এক পার্সন তাদেরকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, আন্ডারগ্রাউন্ডে কোনো সাধারণ পার্সনরা যেতে পারবে না, তাই প্লিজ আপনারা এখান থেকে চলে যান। তখনই শাইয়ান সেই গার্ডকে সেই সিক্রেট কোড বলে। সেই কোড শুনে গার্ডও বুঝতে পারে যে তারা এখানে কেন এসেছে, আর এরই সাথে সে বলে, দুঃখিত এখানে আপনাদেরকে বাধা দেওয়ার জন্য, তাই প্লিজ আমার পেছনে আসুন। এটা বলেই সে তাদেরকে সেই আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে শুরু করে। তখন সেখানে শাইয়ান ভাবছিল, সত্যি এটা একটা কিলার অর্গানাইজেশন, তারা মার্সিনারিদের মতো কাজ করে, টাকা নিয়ে যে কোনো কাজ করে দেয়। লিডার আমাকে এখানে 2 লক্ষ সিলভার টাইল দিয়ে পাঠিয়েছে যাতে করে আমি তাদেরকে এই মিশনটা দিতে পারি যে আমাদের এনিমি গ্রুপ ব্লিচ টেম্পলের 2জন পার্সনকে মারতে হবে, যাতে করে তাদের মাইন্ড আমাদের সেক্টর উপর থেকে কিছু সময়ের জন্য ডাইভার্ট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সেক্টর মিটিং কমপ্লিট করে না ফেলি। কিন্তু আমার মনে হয় 2 লক্ষ সিলভার টাইল এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে আমি তো তাদেরকে 2জন না 4জনকে মারাবো। তখনই সেই গার্ড তাদেরকে একটা গেটের সামনে নিয়ে আসে আর বলে, আপনাদেরকে এই গেটের ভেতর যেতে হবে, আর আপনারা এখানে যে মিশনটা কমপ্লিট করার জন্য এখানে এসেছেন সেই মিশন সম্পর্কে তাদেরকে ডিটেলসে বলতে হবে, আর সেই মিশন অনুযায়ী তাদেরকে পে করতে হবে, তাহলেই এখানে আপনাদের কাজ হয়ে যাবে। তখন সেখানে শাইয়ান ভাবছিল, তাহলে এখন এখানে আমার শো অফ করার সময় এসে পড়েছে, আমি এখন কিউনকে এই জিনিসটা দেখাবো যে আমি কোনো সাধারণ ছেলে না, আমিও অনেক বেশি অ্যামেজিং। কিন্তু তখনই সেখানে কিউন সেই গার্ডকে বলে, আমরা এখানে কোনো ছোটখাটো মিশন নিয়ে আসিনি, আমাদের মিশন অনেক বড়, আর এই মিশনের জন্য আমরা লক্ষাধিক সিলভার টাইল পে করব, তাই তুমি এই ব্রাঞ্চের লিডারকে আমাদের সম্পর্কে বলো, আমরা তার সাথেই সরাসরি কন্ট্যাক্ট করব। এইসব শুনে গার্ডও এর জন্য রাজি হয়ে যায়। আর এইসব কিছু দেখে সেখানে শাইয়ান ভাবছিল, আমি বুঝতে পারছি না এখানে তার মাথায় কি চলছে, সবকিছুই তো ঠিকঠাকই যাচ্ছিল, তাহলে সে এখানে হঠাৎ করে এরকম ডিমান্ড কেন করছে। আর অন্যদিকে সেই গার্ড ভেতরে যে ইনফর্ম করে, এই সময় বাহিরে যে ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে তারা অনেক বড় একটা ডিল নিয়ে এসেছে, তাই তারা সরাসরি আমাদের সুপিরিয়রদের সাথেই ডিল করতে চায়। আর বাহিরে কিউন তার হার্ড মাইন্ড নামক এক স্কিল ইউজ করে শাইয়ানের সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে আর তাকে বলে, এখানে আমি এক স্কিল ইউজ করছি যার সাহায্যে আমার কথা শুধু তুমি শুনতে পারবে, তাই তোমায় এখানে শক হওয়ার কোনো দরকার নেই।
আমার এখানে একটু সন্দেহ হচ্ছে, কারণ আমরা এখানে একটা মিশন ডেলিভার করার জন্য এসেছি, কিন্তু তারা যদি কোনো রকম চালাকি করে আমাদের উপর অ্যাটাক করে দেয় আর আমাদেরকেই মারার চেষ্টা করে, তাহলে এখানে তুমি অত বেশি প্যানিক করো না, কারণ আমি সেই ক্যাসিনোর ভেতর আশেপাশের যতগুলো এরিয়া আছে সেই সব কিছুই ভালো করে নোটিশ করে রেখেছি। তাই যদি তারা আমাদের সাথে এরকম কিছু করে, তখন আমি এই পুরো ক্যাসিনোই উড়িয়ে দেব আর এখানে সব কিছুই ডিস্ট্রয় করে ফেলবো। আর যদি এরকম কিছু হয়, তাহলে আমি দেখেছিলাম এই ক্যাসিনোরই নর্থ সাইডে একটা ফ্রি এক্সিট আছে, সেই এক্সিট ইউজ করে তুমি সরাসরি এখান থেকে পালিয়ে যেও, তাহলে তুমি এই সব কিছুর পরও সেফ থাকবে। এইসব শুনে সেখানে সাইয়ান একটু শক হয়ে ভাবছিল, এর মানে তার মাথায় এতক্ষণ যাবৎ এইসব কিছুই চলছিল। তাই তো আমি বলি, সে যখন সেখানে গ্যাম্বলিং করছিল তখন সে অদ্ভুত বিহেভিয়ার কেন করছিল। সে পুরো সময় তার নজর এদিক ওদিক গেড়ে রেখেছিল, কারণ যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে যাতে আমাদের এখানে না ফাঁসতে হয়, আমরা যাতে এখান থেকে সেফলি বের হতে পারি, এই সব কিছুই সে ভাবছিল। এইসব ভেবেই সাইয়ান সেখানে মনে মনে বলে, সত্যি কিউন মাই ডিয়ার, তুমি অনেক বেশি টেনশন করছো। নিশ্চয়ই তুমি এই জিনিসটা জানো না যে ব্লাডথার্স্টি গ্রুপের যতগুলো মেম্বার আছে তারা সবাই এই সময় আমার হাতের মুঠোয় আছে। তারা তো আমার সেই স্কিলের জন্য আমাকে তাদের গ্রুপেরই অনেক হাই লেভেলের এক পার্সন ভাবছে। তাই তুমি এখানে নিশ্চিন্তে থাকো, কারণ তারা আমাদের উপর ভুলেও অ্যাটাক করবে না, আর এখানে আমাদের সাথে কোনো ম্যাচ ক্রিয়েট করার চেষ্টা করবে না। তখনই সেখানে সেই গার্ড চলে আসে আর সে বলে, আপনাদের কাজ হয়ে গেছে আর আমি ভেতরের সবকিছুই ইনফর্ম করেছি, তাই এখন আমাদের হায়ার আপস আপনাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে। এইসব বলেই সে সেখানে সেই গেট খুলে দেয় আর এরই সাথে সাইয়ান আর কিউন সেই গেটের ভেতর প্রবেশ করে। আর যখন তারা সেই চেম্বারে পৌঁছায় তখনই আমরা দেখতে পাই সেখানে ব্লাডথার্স্টি গ্রুপের সেই স্কাই লেভেলের পার্সন, যে জিয়াংলিং শহরের ব্রাঞ্চ লিডার। সে সেখানে এসে নিজেকে ইন্ট্রোডিউস করে আর বলে, প্লিজ আপনারা আমাদেরকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ আমরা এখানে আপনাদেরকে অনেক বেশি ওয়েট করিয়েছি। তাই এখন আপনারা বলুন যে এখানে আপনারা আমাদের জন্য কোন মিশন নিয়ে এসেছেন। এটা বলেই তারা সেখানে সবাই একেবারে শান্ত হয়ে যায়। আর এই সাইলেন্ট সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।